আজকে 5 আগস্ট কারো কারো জন্য হচ্ছে সুখের, আবার কারো কারো জন্য হচ্ছে বেদনার, আবার কারো কারো জন্য হচ্ছে সেই 1971 সালের পরাজিত শক্তিকে প্রতিষ্ঠা করার, আবার কারো কারো জন্য হচ্ছে একটা ব্যক্তিগত ট্যুরের মতো। হ্যাঁ, আজকের এই দিনে দেখেন কয়েকটা বিনোদনমূলক ঘটনা ঘটে গেছে যেগুলা আসলে আমরা মিস করতে চাই না, আবার হতে মিস করে যাই বলে হ্যাঁ টিভির পর্দা থেকে চোখ সরাই না, ব্যাপারটা হচ্ছে এমন। দেখেন, প্রথমত হচ্ছে একটু আগে দেখলাম আজকে একটা 5 আগস্ট 24 সালের এই দিনে দেশটাকে নতুন করে ছাত্র জনতা স্বাধীন করে আনছে। আর আজকের এই দিনেই 71-এর সেই পরাজিত শক্তি নিজামী, মাওলানা সাইদি, তারপর হচ্ছে গোলাম আজম, শাখা চৌধুরী, তাদেরকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ঢাকার টিএসসির মধ্যে আজকে তাদের ছবি টাঙানো হয়েছে। ভাই, যদি 71-এর পরাজিত শক্তির ছবি যদি আবার নতুন করে টাঙানো হইতে পারে, তাহলে আমি বলবো যে 24-এ যে গণহত্যা হাসিনা চালাইছে তাতে তার কোনো ভুল নাই। যারা লক্ষ লক্ষ মানুষ গণহত্যার মধ্যে জড়িত ছিল তাদেরকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে হাসিনার এই জায়গায় আমি কোনো দোষ দেখতেছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আবার দেখলাম যে তার প্রতিবাদে আবার কিছু ছাত্র জনতা প্রতিবাদ জানাইছে, তারা এখনো পর্যন্ত প্রতিবাদ করতেছে। তারপর হচ্ছে আপনার আজকের এই দিনটাতে যেখানে যারা নেতৃত্ব দিছে, যারা হচ্ছে আপনার 24-এর আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তারা আপনার আজকের এই দিনে কোথায় শহীদদের স্মরণ করবে, কোথায় তারা একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করবে, আহত মানুষগুলো, নিহত মানুষগুলোর পরিবারদেরকে নিয়ে আহত মানুষদের সাথে দেখা করবে, সেটা তারা না করে তারা কক্সবাজারের বালির চরে হাওয়া লাগিয়ে ঘুরতে গেছে গায়ের মধ্যে। ভাবতে পারেন এবার কাদের জন্য আসলে তারা মানুষগুলো আসলে এতগুলো মানুষ জীবন দিছিল, কাদের জন্য এতগুলো মানুষ শহীদ হয়েছিল, যাদের নেতৃত্বে জীবন দিছে, আজকে তারা গায়ের মধ্যে হাওয়া লাগিয়ে ঘোরার জন্য কক্সবাজার ট্যুরে গেছে। আর এইদিকে কেউ হচ্ছে যে আপনার রাজাকারদের ছবি টাঙ্গিয়ে আবার পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। এগুলো হচ্ছে একটা বিনোদন, আর কিছুই না।